চলো প্রতিদিনের মতন আজকেরও সকালবেলায় দোকানে চলে গেছিলাম, যেরকম 11টার সময় দোকান খুলে ওরকমই খুলে গেছিলো। আর এই যে বায়োব্যাকটেরিয়া ওয়াটার কন্ডিশনার দেখা যাচ্ছে, তারপরে টুইজার সিজার যেগুলো আমি প্যাকিং করে নিয়ে এসেছি, ওগুলো একটা দোকানে যাবে। ওগুলো সব উনি লিখিয়ে দিয়ে গেছিলো আমার তার আগের দিন দোকানে এসে। তো আরও কিছু উড স্টোন, ড্রিফট উড যেগুলো আমাদের কাছে এখন এসছে মোপানি, ওগুলো সব লিখিয়ে দিয়েই গেছিলো। তো ওইগুলো আজকে ডেলিভারি দিয়ে দেওয়ার ব্যাপার রয়েছে, তো সেরকমই আর কি গাড়িও চলে এসছে। আর আমরা সবাই মিলে একটু হাতাহাতি করে জিনিসগুলোকে গুছিয়েও নিচ্ছি, কারণ এই যে ডেলিভারিটা যাবে যেখানে, ওটা অনেকটাই দূর। আর তাছাড়াও একটা দাদা নতুন হবিস্ট একদম, তো ওনার বাড়িতে একটা CO2 সেট আপ দেওয়া রয়েছে, লাইট দেওয়া রয়েছে, হার্ডস্কেপের জিনিসপত্র সব দেওয়া রয়েছে, কিছু প্ল্যান্স দেওয়া রয়েছে। তো ওই রকম আর কি দোকান থেকে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে আমরা বেরিয়ে গেছি। আর প্রথম কাজটা ছিল হচ্ছে আমাদের যাদবপুরে, যে এই দাদা নতুন একদম হবিস্ট, তো ওনার বাড়িতেই জিনিসপত্রগুলো দেওয়ার ব্যাপার ছিল। তো সেরকমই আর কি জিনিসপত্র নিয়ে ওনার বাড়িতে পৌঁছে গেছি আমরা। আর মোটামুটি দাদাকে একটুখানি বুঝিয়ে দিয়ে আসার ব্যাপারও ছিল, যে কিরমভাবে স্কেটিংটা করবে। আর এই দাদা নিজেও একজন খুব ভালো শিল্পী, আর খুব ভালোভাবেই নিজে ট্যাঙ্ক সেট আপ করবে। আর উনি যেহেতু একদম নতুন, তো ওই জন্য মোগলি একটুখানি দেখিয়ে দিচ্ছে, কাঠগুলোকে একটু বসিয়ে দেখিয়ে দিচ্ছে। আর তার ফাঁকে মোটামুটি যেই সব জিনিসগুলো এনেছিল ওগুলো আমি একটুখানি সেটিং করে দিতেও সাহায্য করছিলাম, আর মোগলি একটু বুঝিয়েও দিচ্ছে। আপনার বেসিক্যালি ঘাসের মতন হয়। আচ্ছা, ঘাসের মতো? হ্যাঁ, মানে ঘাসের মতন নানা ছাড় বেসিক্যালি। ওই বুশ টাইপের। এটা ট্রিমিং করা, ট্রিমিং করতে হয়। এটা ট্রিমিং করতে হয়, ধরুন হার্ড ট্রিমিং আর করতে ওর বোঝানোর ফাঁকেই আমি ওনার ওয়ার্কশপটা প্লাস গ্যালারিটা আমি একটুখানি ঘুরে দেখে নিচ্ছিলাম। কি সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি করেছে উনি, আর বেশ কিছু আইডিয়াও দিল আমাকে। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।